স্কুলে ঘন্টা বাজার সাথে সাথে বাচ্চারা লাঞ্চ বক্স নিয়ে ক্যান্টিনে চলে যায়। কিন্তু রোশনি যখনই তার লাঞ্চ বক্স খোলে তখন সে হতবাক হয়ে যায়। আরে, এ কি? আমার লাঞ্চ বক্সে করলা কোথা থেকে আসলো? কালকেও তো আমি আমার লাঞ্চ বক্সে ম্যাগি নুডলস নিয়ে এসেছিলাম, আর আজকে তো মা বলেছিল তোমার লাঞ্চ বক্সে আজকে আমি তোমার পছন্দের খাবার প্যাক করে দিয়েছি। তাহলে এই করলা কোথা থেকে আসলো? তারপর মুনতাহানা তার লাঞ্চ বক্স খোলে আর বলে, আরে ইয়ার, আমার মাও তো আমার জন্য সকালবেলা পাস্তা রান্না করছিল, তাহলে আমার লাঞ্চ বক্সে এই করলা কোথা থেকে আসলো? ছি ছি, আমার তো করলার নাম শুনলেই গা ঘিন ঘিন করে। আর এটা আমি কিভাবে খাবো? মনে তো হচ্ছে আজকে তোমাদের মায়েরা তোমাদেরকে করলাই খেতে দিয়েছে। তবে আমার মা আমার জন্য স্পেশাল ডিশ রান্না করে পাঠিয়েছে। মনে তো হচ্ছে আজকে আমার মা আমার জন্য বার্গার তৈরি করে পাঠিয়েছে। খবরদার, আমি লাঞ্চ বক্স খোলার পরে কেউ আমার লাঞ্চ বক্সের দিকে নজর দেবে না। কিন্তু রানী যখন তার লাঞ্চ বক্স খুলে তখন তারও চোখ কপালে উঠে যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আরে, এ কি? আমার লাঞ্চ বক্সেও তো করলা। এটা দেখে বাকি মেয়েরা হো হো করে হেসে ওঠে। তখন একটা মেয়ে এগিয়ে আসে আর বলে, মনে তো হচ্ছে আজকে পুরো স্কুলে করলা ডে চলছে। নিশ্চয়ই কেউ আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। কে করেছে এটা? যেই করেছো খুব খারাপ কাজ করেছো। আমি যদি তোমাকে পাই তাহলে তোমাকে উচিত শিক্ষা দেব। আরে ভাই, এইসব বাদ দে, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে। এখনো স্কুল ছুটি হতে 4 ঘন্টা বাকি। এতক্ষণ যে কিভাবে না খেয়ে থাকবো এটা মাথায় আসলেই আমার মাথা ঘুরাচ্ছে। মুনতাহানা এইটুকু বলতেই পুরো ক্যান্টিন অন্ধকার হয়ে যায়, আর ওই অন্ধকারের ভেতর থেকে একটা কালো ছায়া বাইরে বেরিয়ে আসে। আরে আরে, কে ওখানে? জলদি বাইরে বেরিয়ে আসো আর আর আলো জ্বালাও। আমি করল্লার ভূত। যেই সব বাচ্চারা করল্লা খায় না আমি তাদেরকে করল্লা বানিয়ে ফেলি। হা 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 হা। প্লিজ ডাইনি ম্যাম, আমরা আপনার সব করলা খেয়ে নেব। আপনি যদি আমাদের আরো করলা দেন আমরা সেটাও খেয়ে নেব, কিন্তু আপনি আমাদেরকে করলা বানাবেন না প্লিজ। সাব্বাস বাচ্চারা, জলদি জলদি করলা খেয়ে নাও। এখানে যদি একটা করল্লাও পড়ে থাকে তাহলে আমি কালকে তোমাদের জন্য মরিচের আচার আর করল্লার সবজি বানিয়ে নিয়ে আসবো, আর তারপর সেগুলো তোমাদের খাওয়াবো। আর যে না খাবে তাদেরকে আমি কি করব তা তো বুঝতেই পারছো। বাচ্চারা কান্না করতে করতে করলা খেয়ে নেয়। পরের পিরিয়ডে কাবেরী ম্যাম তাদের ক্লাসে আসে। বাচ্চারা, আজকে আমরা পড়াশোনা করব না, আজকে আমরা একটা গেম খেলবো, আর এই গেমে যে বিজয়ী হবে তাকে একটা তাজা করলা দেওয়া হবে। না 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 ম্যাম, আমরা করলা চাই না। আরে আরে, এত ভয় পাচ্ছ কেন? আমি তো মজা করছি। যে বিজয়ী হবে আমি আজকে তাকে একটা আইসক্রিম খাওয়াবো।
এমনিতে তোমরা করল্লার নাম শুনে এইভাবে কেঁপে উঠলে কেন? ক্লাসের সবাই একে অপরের দিকে আতঙ্কে তাকাতে থাকে। ছুটির সময় রানী বাড়িতে যাচ্ছিল, তখন সে দেখতে পায় নবম ক্লাসের মেয়েরা কান্নাকাটি করছে আর করল্লা খাচ্ছে। আরে মেয়েরা, তোমরা এভাবে কান্না করছো কেন? আপু, আমাদের লাঞ্চ বক্সেও করল্লা চলে এসেছে আর জানালা দিয়ে ওই আওয়াজটা ভেসে আসছে। করল্লা খাও, নয়তো ভূত হয়ে যাও। না, এখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের জানতেই হবে এইসব কে বা কারা করছে। রানী টিচার্স রুমে যায়। সেখানে গিয়ে সে কাবেরী ম্যামের ডেস্কে অনেকগুলো করল্লা দেখতে পায়। ও, তার মানে এগুলো কাবেরী ম্যাম করছে। এখন আমার কাবেরী ম্যামের উপর নজর রাখতে হবে। কে কে করল্লা পছন্দ করো না, এক্ষুনি হাত উঁচু করো। ভয়ে কেউ হাত উঁচু করে না, সবাই ভয়ে থর থর করে কাঁপতে থাকে। ঠিক আছে, কে কে হোমওয়ার্ক করে আনোনি সামনে আসো। মুনতাহানা আর রানী এগিয়ে আসে। এটা দেখে কাবেরী ম্যাম প্রচন্ড রেগে যায় আর সে হাতে তালি বাজায়। সাথে সাথে পুরো ক্লাসরুম অন্ধকার হয়ে যায়। হ্যাঁ বাচ্চারা, আমি সেই করল্লার ভূত। যেই সকল বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করে না তাদেরকে আমি করল্লা খাওয়াই, আর যারা আমার কথা একদমই শুনতে চায় না তাদেরকে আমি করল্লা বানিয়ে দেই। হা 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 হা। এইটুকু শুনে ক্লাসের অন্যান্য বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে। তখন রানী প্রিন্সিপাল ম্যামকে ডেকে নিয়ে আসে। দেখুন প্রিন্সিপাল ম্যাম, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এইসব কাবেরী ম্যাম করছে। কাবেরী ম্যাম, এইসব কি হচ্ছে আপনার ক্লাসে? আর আপনি এগুলো কি করে বেড়াচ্ছেন? আরে ম্যাম, আপনি তো আমাকে ভুল বুঝছেন। আমি তো কেবলমাত্র বাচ্চাদেরকে বোঝাতে চেয়েছিলাম করল্লা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তার উপর এই বাচ্চারা ঠিকমতো পড়াশোনাও করছে না, তাই আমি ভূত হয়ে ওদেরকে ভয় দেখিয়েছিলাম, যেন ওরা ভয়ে ভয়ে হলেও ঠিকঠাক মতো পড়াশোনা করে। যদি আমার এতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আরে কাবেরী ম্যাম, বাচ্চাদেরকে আদর করে বুঝাতে হয়, ভয় দেখিয়ে না। ম্যাম, আমরা আপনাকে প্রমিস করছি আজকে থেকে আমরা ঠিকমতো পড়াশোনা করব আর করলাও খাবো। তখন প্রিন্সিপাল ম্যাম সবাইকে বলে, যেই জিনিসটা আমাদের কাছে তেতো লাগে সেটা আমাদের স্বাস্থ্য আর জীবনের জন্য সবচেয়ে বেশি উপকারী, এখন সেটা করলা হোক বা পড়ালেখা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।